এই যে নামের শুরুতে মোহাম্মদ আমাদের রাখা হয়, আপনারা অনেকে জানেন এটা একটা ইতিহাস আছে। এক সময় হিন্দু মুসলমান মিক্স ছিল, সবাই নামের শুরুতে শ্রী লাগাইতো, শ্রী মানে সুন্দর ভালো এরকম কিছু। তো সেখান থেকে হিন্দুদের শ্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করছে। এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল, দরকার ছিল, কিন্তু এখন আর এটার দরকার নাই। আজ থেকে আমাকে আর মোহাম্মদ লোকমান বলে ডাকবেন না, আজ থেকে আমাকে ডাকবেন শায়খ লোকমান। আমার নামের আগে শায়খ লাগিয়ে দেবেন, আমাকে ডাকবেন শায়খ লোকমান। তো সম্মানিত দর্শক শ্রোতা, প্রথমেই আমি সবাইকে বলে নিচ্ছি, আমি শায়খ আহমদুল্লাহ হুজুরের বিরোধিতা করার জন্য আসি নাই, শায়খ আহমদুল্লাহ হুজুরের ভুল ধরার জন্য আমি আসি নাই। শায়খ আহমদুল্লাহ হুজুরের ভুল ধরার মতো যোগ্যতা আমার নেই। শায়খ আহমদুল্লাহ হুজুরের ভুল ধরবো তো সেটা অনেক দূরের কথা, শায়খ আহমদুল্লাহ হুজুরের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নেই। তো সকলের কাছে আমার অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখার পরে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো চলুন হুজুরের বক্তব্যটা আগে শুনি। জন্য নামের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাহসম্মত হবে, এরকম কোনো কথা নাই। আমরা কোনো সাহাবীদেরকে দেখি না এরকম করছেন। যার কারণে নাম যদি রাখতে চান, কারণ রাসূলের মুহাব্বতে ছেলের নাম মুহাম্মদ রাখবেন, শুধু মুহাম্মদ রাখবেন, বাস। মুহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন, কিন্তু মুহাম্মদের সাথে তিন মেয়ের লম্বা নাম রাখবেন না। আর নামের শুরুতে মুহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না। ওরে ভাই, মনে পড়ছে, আমার নাম তো আহমদ আলী লোকমান। ও সমস্যা নাই, আমি জানতাম হুজুরে এমন কিছু একটা বলবে, তাই আমি আগে দিয়ে চালাকি করে নতুন করে নিবন্ধন করতেছি। নিবন্ধন এখনো হয় নাই, হাঁটতে হাঁটতে জুতার তোলা শেষ, তারপর নিবন্ধন ঠিক হয় নাই, তো চেষ্টা করতেছি। নামের মধ্যখানে যে আলী, সেই আলীটা বাদ দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে আহমদ লোকমান নাম ফিট করতেছি। তো সমস্যা নাই, আমি একদিক থেকে মুক্ত আছি। চলুন তারপরে আর কি বলেন হুজুর শুনি। হাসান হোসেন নাম যুক্ত করা দোষের না, শুধু হাসান রাখেন, শুধু হোসেন রাখেন, কিন্তু একটা ভালো নাম, পূর্ণাঙ্গ একটা নামের শেষে আলী হোসেন, আবার শেষে হোসেন লাগবে কেন? এগুলো সবগুলো শিয়াদের। জি, যেগুলো আগে রেখে ফেলছে সেগুলো কি করবে? তারা হুজুরদের এক বেলা খাওয়াই দিলে ইনশাআল্লাহ চলবে, অসুবিধা নেই, বুঝছেন নি? এক বেলা করে দাওয়াত খাওয়াই দিবেন, ওইটা কাফারা আদায় হয়ে যাবে। দেখুন, আমি শুরুতে বলছি, আপনি ভালো করে শুনেন নাই, এগুলো এরকম ভুল না যে এর কারণে কবিরা গুনাহ হবে, হারাম হবে, এমন না। এটা ছোট ভুল, বাপ মা রেখে ফেলছে, এর কারণে কোনো গুনাহ হবে না। যার কারণে যাদের নাম আগে থেকে এগুলো আছে তারা চিন্তা করার কোনো কারণ নেই। তবে সামনে থেকে যেগুলো রাখবেন সেগুলো আপনারা সঠিকটা রাখবেন এবং আলেমদের সাথে পরামর্শ করে সুন্দরটা রাখবেন। না হুজুর, আমার নাম আমি নিজেই পরিবর্তন করে ফেলছি। প্রথম যখন আমি এই প্রথম শ্রেণীতে ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলাম, তখন নাম লিখেছিলাম মোহাম্মদ লোকমান মিয়া। মানে বুঝেন তো, আমি কিছু বুঝতাম না, আর মা বাবা এত শিক্ষিত ছিল না, তাই যেভাবে বলছে সেভাবেই লিখে দিয়েছি মোহাম্মদ লোকমান মিয়া। মূলত আমার নাম ছিল আহমদ আলী লোকমান। তো এখন যখন বড় হলাম, ভাবলাম নামটা ঠিক করি। ঠিক করতে গিয়ে দেখি মধ্যখানে আলী পড়ে, তো আলীও তো আলী থাকলে আবার শিয়া হয়ে যাব, এই জন্য আলীও বাদ দিয়ে দিছি, শুধু আহমদ লোকমান। তার মানে আমি হুজুরকে আর দাওয়াত খাওয়াতে হবে না। চলুন আজের একটা সাল বাদ দিয়ে মূল পয়েন্টে আসি, মূল কথা বলি। আমার কথা হলো, হুজুর যেহেতু বলতেছে নিজেই যে এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ না, এমন না যে এই ভুলটা করলে মানুষের গুনাহ হবে অথবা অনেক বড় ক্ষতি হবে, হুজুরে মূলত এটাই বোঝাতে চাইতেছে। তো আমার কথা হলো, ভুল ধরার তো আরো অনেক বিষয় আছে, সেগুলা নিয়ে কথা বলেন, সেই ভুলগুলা ধরেন। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারাই বিচার করবেন আমার কথায় কি কোনো ভুল আছে না আমি একদম সঠিক কথাগুলো বলেছি। তো ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি বক্তব্য শোনাবো। সেই বক্তব্যটি হলো কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর সাহেবের। চলুন সেই বক্তব্যটা শুনি। আপনি তো ভাবতেছেন এত বড় হুজুর, পাগড়িওয়ালা, আল্লামা, সাহেব, ডক্টর, এত বড় হুজুর কি ভুল করতে পারে? হলো আপনার অন্ধ আকীদা। তো এই বক্তব্যটা শোনার পরে আশা করি সকলেই বুঝে গেছেন যে আমরা মানুষ, আমরা ফেরেশতা না, আমাদের ভুল হতেই পারে, আমরা শয়তানের দুগায় পড়বো, এটাই স্বাভাবিক। তো উনি হুজুর শায়খ আহমদুল্লাহ হুজুর শায়খ, উনি অনেক বড় হুজুর, এই জন্য আমরা হুজুরকে অন্ধের মধ্যে বিশ্বাস করতে পারি না। সকলের কাছে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং ফেস থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসটাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।